পিরিয়ড চলাকালীন সময় যৌন মিলন করা যাবে কি? পিরিয়ড প্রত্যেক প্রত্যেক সুস্থ স্বাভাবিক নারীর জীবনে একটি অতি স্বাভাবিক ব্যাপার। এই পিরিয়ডের সাথে যেহেতু নারীর সন্তান ধারণের ব্যাপারটি জড়িত, সেহেতু বলাই বহুল যে দাম্পত্য জীবনে পিরিয়ড দ্বার অন্তঃপ্রশ্ন প্রভাবিত। পিরিয়ড সম্পর্কে নানা ভুল ধারণা থাকার কারণে দেখা যায় নানা রকম স্বাস্থ্য সমস্যা এবং দাম্পত্যেও তৈরি হয় কিছু বিতর্কতার মুহূর্ত। পিরিয়ড সময় কি যৌনতা নিরাপদ? পিরিয়ড জন্ম নিয়ন্ত্রণকরণ পদ্ধতির প্রয়োজনীয়তা। এই সময় নারীদের খিটে মেজাজ, নানান কুসংস্কার ইত্যাদি অনেক রকম প্রশ্নের জবাব দিতে হয়। ফিচার 1. অনেক নারীর পিরিয়ডের সময় জরায়ুতে প্রচন্ড ব্যথা হয়। পিরিয়ডের সময় অল্প ব্যথা হবে, কিন্তু ব্যথা যদি বেশি হয় কিংবা অল্প ব্যথাতে নারী যদি অস্বস্তি বোধ করে তাহলে যৌন মিলন বাদ দেওয়াই উত্তম। এতে নানা রকম স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে যাওয়া সম্ভব হবে। 2. পিরিয়ডের সময় যৌন মিলন কোনো বাধা বা সমস্যাই নেই বা যৌন মিলন করা যাবে না এমন কোনো নিয়ম নেই। স্বামী স্ত্রী দুজনের সম্মতি ইচ্ছা থাকলে অবশ্যই করা যাবে। 3. পিরিয়ডের সময় ঘন ঘন মুড সুইং, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, অকারণে বিষণ্ণতায় ভোগা ইত্যাদি খুব স্বাভাবিক একটি ব্যাপার। যে কোনো নারীর জন্য ব্যাপারটি স্বামীরা যুক্তিগতভাবে না নিলেই ভালো। মাসের এই কয়েকটি দিন একটু ছাড় দিন স্ত্রীকে। স্ত্রীর মুড সুইং এর সাথে একটু সমঝোতা রাখুন। খিটখিটে মেজাজের বিষণ্ণতা দূর করতে তাকে সঙ্গ দিন, ভালোবাসুন, দুজন ভালো সময় কাটান। স্ত্রীর জন্য একটি খুবই জরুরি কাজ। ভয়াবহ কুসংস্কার প্রচলিত আছে যা পিরিয়ডের সময় সতীর সঙ্গমে মিলিত হলে লিঙ্গ ছোট হয়ে যায়। এটি সম্পূর্ণ ভুল একটি ধারণা। পিরিয়ডের সাথে লিঙ্গ ছোট হওয়ার কোনো সম্পর্কই নেই। একটা জিনিস মনে রাখবেন, পিরিয়ডের সময় ভারী কোনো কাজ নারীদের জন্য না করাই উত্তম। যাদের ব্যথা হয় তাদের জন্য তো বিষয়টি আরো জরুরি। এই বিষয়টির দিকে স্বামীরাও খেয়াল রাখুন। 7. ফিজা পিরিয়ডের সময়টা যৌন মিলনের ক্ষেত্রে মোটামুটি নিরাপদ। এই সময় জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো গ্রহণ না থাকলেও চলে, তবে এটি শুধু মাত্র তাদেরই কষ্টতে ভালোভাবে প্রযোজন তাদের পিরিয়ড হয় নিয়মিত পিরিয়ড হলে এই দিনগুলোতে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়াই মিলিত হতে পারেন, তবে অনিয়মিত পিরিয়ডের ক্ষেত্রে সেই ঝুঁকি না নেওয়াই ভালো। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি থেকেই যায়। আর গর্ভধারণের জন্য সেরা সময় হচ্ছে পিরিয়ডের 10 দিন পর থেকে পরবর্তী 10 দিন, অর্থাৎ আপনার 25 থেকে 30 দিনের মাসিক চক্রের মাঝে 10 দিন গর্ভধারণের জন্য ভালো সময়। যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন তারা এই সময়টিকে বিশেষভাবে মাথায় রাখুন। 9. পিরিয়ড হতে 10 দিন কিংবা এর বেশি দেরি হলে তুরন্ত ডাক্তারের শরণাপন্ন হন। দাম্পত্য জীবন এই অর্থ হচ্ছে সত্যি গর্ভধারণ করে থাকতে পারেন। 10. অনেক নারীর পিরিয়ডের সময় অনেক বেশি রক্তপাত হয়, তাদের ক্ষেত্রে যৌন মিলনটিকে বাদ দেওয়াই ভালো। ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে